আজ 28শে মার্চ। আজকে অভয় মামলার শুনানি ছিল। আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন সামির আহমেদ। আমি তার সাথে একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, আজকে অভয় মামলার শুনানিতে যে বিস্তারিত রায় দেওয়া হলো, সেটা যদি একটু দর্শকদের সামনে তুলে ধরেন। দেখুন, মামলার শুনানি এখনও চলছে। আর আমরা যে অনেকগুলো প্রশ্ন ইনভেস্টিগেশনের যে ফ্লসগুলো আমরা তুলে ধরেছি, সেই প্রশ্নের আনসার এখনও আমরা পাইনি। আদালতের কাছে কয়েকটা বিষয় আমরা তুলে ধরেছি। তার প্রেক্ষিতে আদালত যাদেরকে ওরা এক্সামিন করেছে সেই সব লিস্ট আদালত চেয়ে পাঠিয়েছে। আর আদালত জানতে চেয়েছে যে কতদিনের মধ্যে এই তদন্ত শেষ হবে। তার উত্তরে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন তা এখনই তারা জানতে পারছেন না, কারণ অনেক কাগজ। সেক্ষেত্রে আদালত একটা রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সিবিআইয়ের কাছ থেকে যে কী কারণে তাদের এই ডিলে হচ্ছে। সেক্ষেত্রে আদালতের নির্দেশ দিলে তাকে এক্সপিডাইট করা যাবে কি না তা আদালত পরদিন দেখতে চায়। গণধর্ষণ নাকি ধর্ষণ, এই নিয়ে গণধর্ষণের প্রশ্নে সিবিআইয়ের রিপোর্ট জানিয়েছে যে তারা একজনের ডিএনএ প্রোফাইলিং করেছেন এবং যে সিমেন থেকে তারা এই ডিএনএ প্রোফাইলিং করেছেন সেখানে একজন মেলের সিমেন তারা পেয়েছে বলে জানিয়েছে। কিন্তু ইতিমধ্যেই আমরা জেনেছি যে সেখানে একটি মহিলার ডিএনএও পাওয়া গেছে। তাহলে প্রশ্ন ওঠে, তাহলে যে এভিডেন্সের উপর তারা ভিত্তি করে এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যেটা একজনেরই কাজ, সেই এভিডেন্সটাই তো প্রিজার্ভ করা হয়নি, সংরক্ষণ করা হয়নি সঠিকভাবে। তাই তো একজন মহিলার ডিএনএ পাওয়া যেত না। তাহলে যে এভিডেন্স সঠিকভাবে সংরক্ষিত হয়নি তার উপরে ভিত্তি করে কী করে এই কনক্লুশন ড্র করে? ফলে সিবিআইয়ের তদন্ত সঠিকভাবে আগাচ্ছে না বলেই আমরা মনে করি। আমরা দেখেছিলাম সিবিআই যাদের গোপন জবানবন্দি যাদের নিয়েছিলেন তাদের তথ্য চেয়েছে কলকাতা হাইকোর্ট। খুব স্বাভাবিকভাবেই আদালত জানতে চেয়েছে যাতে আমাদের যে প্রশ্নগুলো আমরা তুলেছি এই প্রশ্নগুলো আনসার খুঁজে পাওয়া যায়।